আসসালামু আলাইকুম। গতকালকে ১১ দলীয় যে একটা জোট ছিল, হ্যাঁ? ইসলামিক বা সবাই মিল্লা যে একটা জোট করছিল, ওখান থেকে আপনার চরমোনাই বাইরে গেছে। ভাই আপনাকে তো হতাশ, তাই না? ভাই আমি হতাশ হই নাই। কারণ আগে বুঝতে হইবে, আগে জানতে হইব। কারণ চরমোনাইর চরিত্রই ছিল এরকম। যখন একটা জাতি একটা ঐক্যর দিকে ডাক দেয়, যখন একটা ঐক্যর দিকে আসে তখন তারা এই কাজটাই করে। বারবার যুগ, যুগ ধরে এই কাজটাই করতাছে ভাই। এই কাজটাই করতেছে ভাই। কিন্তু এই জায়গায় সবচেয়ে বড় বোকামি করছে হলো জামাত। কারণ জামাত যদি ৩০০ আসনে তাদের প্রার্থী দিত তাহলে এরকম সমস্যাটা হইতো না ভাই। ভাই আপনারা চরমোনাইরে বিশ্বাস করেন ভাই? আমি তো এদেরকে বিশ্বাস করি না ভাই। হ্যাঁ, যদি তাদের সাথে ঐক্যটা হইতো তা আলহামদুলিল্লাহ ভালো ছিল। জাতি ভাই বাংলাদেশের ১৮ কোটি মানুষ এই দিকটাই তাকাইছিল যে আসলে চরমোনাই জামাত ইসলামিক দলে এক হোক, আমরা একখানে ভোট দিমু। প্রত্যেকটা মানুষ চাইতেছে ভাই তারা এক হোক। তারা এক হোক, একখানে আসুক, একখানে বসুক। হ্যাঁ, তারা কি বলতেছে ভাই, যেসব অজুহাত দিয়ে তারা বাইরে গেছে তাদের মানে তারা কি বলে যে সিটের কোনো মুখ্যম কোনো বিষয় না, সিট না কোনো ঝামেলা নাই, কম বেশি হইতেই পারে। আরে এতদিন বলো যে সিটের ঝামেলা, আমরা ১০০টা সিট না হইলে বা ১০০টার বেশি বা আশেপাশে না হইলে আমরা কি করবো না, সমঝোতা যামু না একখানে। এটা চরমোনাইর পীর সাহেব বলছে যে আমরা সমঝোতা যামু না যদি আমরা ১০০ বা ১০০র আশেপাশে সিট না পাই। এটা বিবিসিতে বলছে ভাই, বিবিসিতে। আর সেটা কি বলতেছে যে সিটের কোনো মুখ্য বিষয় না, বাস্তবতা আসলে সিট। হ্যাঁ, যত এতদিন বলছে যে যে যেখানে হইবে সেখানে যে যে জায়গা মানে যে জায়গা হওয়ার আর কি রাখে তার ওই জায়গায় দেওয়া হইবে। কিন্তু লাস্টে কি হইলো, তারা সিটের জন্য বাইরে গেছে। আরে ১০০ সিট কি কখনো পাইবে ভাই? ১০টা সিটে জিততে আসুক চরমোনাই, মাত্র 10টা সিট, তারপরে বোঝা যাবে যে না তারা 10টা সিটে জিততেইছে, তারা সংসদে গেছে। মাত্র 10টা ভাই। যদি জামাত ইসলাম ৪৫টা থেকে মনে করেন ৪৮টা যে সিট দিতে চাইছিল, এই সিটগুলো নিয়ে যদি তারা ইলেকশন করতো ভাই 100% ২৫ থেকে ৩০টা আসন তারা পাইতো, 100% পাইতো ভাই। কিন্তু তারা এই কাজটা করলো না, তারা বেইমানি করলো জাতির সাথে, বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করলো। তারা কি করলো ভাই, আল্লাহ জানে তারা কি করছে। এর ভিতরে এক চরমোনার এক মুরিদান বা তাদের এক নেতা বলছিল যে বিএনপির নাকি বড় একজন নেতা বা অনেক বড় একজন নেতা আর কি তাদেরকে বলছে, তার আমিররে বলছে আর কি, এই কথা বলছে তার আমিররে বলছে, মানে চরমোনার পীর সাহেবরে বলছে, আরে আপনাদের তো জামাতের চাইতে বেশি ভোট। ভাই এরা যে কত বড় মাদার, আর কিছু কইলাম না ভাই। ভাই এরা যে কি পরিমাণ ভাই, এরা হলো ডাইরেক্ট বেঈমান। এরা হলো ডাইরেক্ট বেঈমান। এরা জাতির সাথে বেঈমানি করতে একটু বাজে না ভাই, যেটা জাতিটা ঐক্যের একটা ভাব ছিল। কিন্তু ভাই আরো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। মানুষ এখন দাঁড়িপাল্লা চেনে, ভালো হয়েছে। এখন ইনশাল্লাহ যদি জামাত ইসলাম ১২০ থেকে ২২০ থেকে ২২৫টা সিট নিয়ে লড়ে ভাই, বিএনপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই হইব ইনশাল্লাহ, হাড্ডাহাড্ডি লড়াই হইব। আমাদের ভয়ের কিছু নাই। আগামীতে যে ১০ দলীয় যে জোট আছে এরা সংসদে যাইব ভাই, কোনো টেনশন করেন না, কেউ চিন্তা করেন না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি আরো খুশি হয়েছি। এই বেমান ঠেমান আগে যাওয়াই ভালো। আচ্ছা এখন গেছি, যখন হয়তোবা একসাথে মিল্লা যদি জোট করার পরে, হ্যাঁ সমঝোতার যে জোট করার পরে যদি মনে করেন জামাত বিএনপি যদি আপনার কি বলে চরমোনাই যদি ২০টা বা ২৫টা বা ৩০টা সিট পাইতো, তখন কি বলতো, তখন বলতো যে ভাই আমাদের প্রধানমন্ত্রী লাগবো, ভাই আমাদের রাষ্ট্রপতি লাগবো, ভাই আমাদের এই মন্ত্রী লাগবো, তাহলে হয়তো আপনাদের যাতে মানে একসাথে সরকার গঠন করতে পারি, না আমরা বিএনপির সাথে যা যোগ দিমু। ভাই তাদের বলতো ভাই একটা মুহূর্ত বাঁচতো না, একটা মুহূর্ত তাদের বাঁচতো না এই কাজ করার জন্য ভাই, কথা বলার জন্য ভাই। তাদের মুখে তো ভাই কিছু নাই, তারা বলে একটা ভাই, এক কথা মুনাফিক, মুনাফিক ভাই। এরা হলো মুনাফিক ভাই। হ্যাঁ, মুখে বলে একটা আর কাম কাজে করে আর একটা ভাই, এরা হলো মুনাফিক। আগে বুঝতে হইব ভাই মুনাফিক কাকে বলে। হ্যাঁ, মুনাফিক কাকে বলে বুঝতে হইব। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন জামাত ইসলামের জন্য, আগামীতে ক্ষমতায় জামাত ইসলাম যাইবে ইনশাল্লাহ।